রাষ্ট্রপতি হয়েও বেচারা মহা বিপদে পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশে জগতে কোনো রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমি একটু খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে। বিএনপিকে এম্বারাসড হয় না? একটু আগেই দেখতেছি একটা ভিডিও বের হয়েছে, রাষ্ট্রপতি বলতেছেন যে তিনি কাকে সালাম করতে গেছেন কিন্তু তার সালাম নেন নাই। পরে বুঝতে পেরেছেন যেহেতু তিনি রাষ্ট্রপতি হবেন, সুতরাং সালাম নেওয়াটা, পায়ে ধরে সালাম নেওয়াটা ঠিক হয় নাই। সেই লোক এসে বাংলাদেশ জিন্দাবাদ বলতেছে, আবার সেই লোক রাষ্ট্রপতি আছেও। বিএনপি দেখলাম ভেরি হ্যাপি। তো এম্বারাসড হলে হ্যাপি হয়, এটা বিএনপিকে না দেখলে এরকম আজব চিজ জগতে আর আছে কিনা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়। কেমন আজব চিজ, এরকম বক্তব্য দিচ্ছে, জিন্দাবাদ বলতেছে, তাকে আবার রাখতে হবে। এখন আবার দেখি বক্তব্য দিচ্ছে ওনাকে রাখতে হবে কেন, কারণ ওনার মেয়াদ এখনো শেষ হয়নি। তো মেয়াদ তো শেষ হবে 28 সালের এপ্রিলের কত তারিখ দেখলাম। এতদিন পর্যন্ত এটাকে সোয়ালো করে করে যাবেন। যাক, ওনাদের ক্ষমতা আছে। তো করণীয়টা কির মধ্যে আমি মনে করি, বিপ্লবী আক্তাররা এখানে আসে এজ এ মেম্বার অফ পার্লামেন্ট, তাদের উচিত আগামী 12 তারিখের আশেপাশেই 13 তারিখেই সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা। সেখানে তারা একটা জিনিস করতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন না। তারা ওখানে সংবিধান সংক্রান্ত বিষয় সমাধান করতে পারবেন না, কারণ আইনে বলা আছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। এখানে সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাও পারবেন, কারণ পরিষদ তো গঠিত হবে তাদের দ্বারা যারা শপথ নিয়েছেন। তো বাকি যে 200 কত জন তো শপথ নেয় নাই, ওরা তো পরিষদের মেম্বার না। পরিষদের মেম্বার হলো এই 78 জন। তাহলে তাদের প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের, অর্থাৎ 78 জনের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদ সিদ্ধান্ত গৃহীত হইবে। সংবিধান ছাড়া অন্যান্য যে সংস্কারের বিষয় আছে এগুলোতে ওই সকলের উপস্থিতির কোনো প্রয়োজনই নেই, উপস্থিতদের অধিকাংশ হইতে হবে। অর্থাৎ 60 জন উপস্থিত হইলে কোরাম হয়, তার অধিকাংশ কত হয় 31 জন। 31 জন একমত হলে আইন পাশ করতে পারবে। ফলে আমি যেহেতু সংসদ সদস্য একজন আছেন, আমাদেরও সংসদ সদস্যরা আছেন, তাদেরকে আমরা বলেছি এই কথা যে একটা সুনির্দিষ্ট করা উচিত যে ঠিক আছে আমরা আহ্বান করি, রাষ্ট্রপতি আহ্বান করবে না কিন্তু সদস্যদের মধ্য থেকে একজন আহ্বান করবে, বয়োজ্যেষ্ঠ একজনকে সভাপতি করবে, করে তারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকবে। এটিকে 2 ভাগে ভাগ করবে, একটা সংবিধান সংক্রান্ত আর একটা হলো সংবিধানের ছাড়া অন্যান্য স্বাভাবিক যে সংস্কারগুলো আছে। 84-র ভিতরে 47টা ছিল সংবিধান সংক্রান্ত, বাকিগুলো তো সংবিধান সংক্রান্ত না। সুতরাং এগুলো করতে